আসসালামু আলাইকুম, সবাইকে লাকি ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি খুব সহজে রাইস কুকারে ইলিশ পোলাও রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ইলিশ মাছ কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ চিনি, পরিমাণ মতো টক দই, 2 চামচ লবণ দিয়ে মাছটাকে মেরিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিব। তো আগে থেকে আমি রাইস কুকারের পাত্রে সাদা তেল দিয়ে দিয়েছি। এখন 4টি তেজপাতা, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, 1 চামচ লবণ, কেটে রাখা কাঁচামরিচ দিয়ে একটু ব্রাউন কালার করে নিব। ব্রাউন কালার হয়ে গেছে। যে মশলায় মাছটাকে মেরিনেট করে রেখেছিলাম, মাছটা তুলে সেই মশলাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। তো আবারও আমি রাইস কুকারের পাত্রে সাদা তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ, কাঁচামরিচ এবং 1 চামচ লবণ দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিব। ব্রাউন কালার হয়ে গেছে। তো আগে থেকে আমি পোলাও চাল ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। পোলাও দিয়ে দিব। চালটা আমি ভেজে নিয়েছি। এখন যে মাছটাকে আমি ভুনা করেছিলাম সেই মশলাটা আমি পোলাও চালে দিয়ে দিব। এখন পানি দিয়ে দিব। এই কাপের 3 কাপ আমি চাল দিয়েছিলাম এবং 6.5 কাপ আমি পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। পোলাওটা আমার হয়ে গেছে। এখন আমি মাঝখান থেকে কিছু পোলাও সরিয়ে সাইডে রেখে মাছগুলো দিয়ে দিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন সাইডের পোলাওগুলো আমি মাছের উপর দিয়ে দিব। যারা আমার ভিডিও ফেসবুকে দেখেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। পোলাও হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল খুব সহজেই ইলিশ পোলাও। তো এভাবে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওর নিচে বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার মোবাইল নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।